গত ৩ দিন ধরে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন। সেটিকে ঘিরেই ইতিমধ্যে তার যেই নিজস্ব বাসভবনটি রয়েছে তার সামনে নেতাকর্মীদের উপস্থিতি তৈরি হয়েছে। গতকালকেও আমরা একই চিত্র দেখেছি, তবে আজকে যেই চিত্রটি দেখছি যে তার মেয়ে ডোরিন তিনি আজকে নরসিংদীতে এসে ঝিনাইদহ এসে পৌঁছেছেন এবং এখানে যে এই চিত্রটি দেখছি যে তাকে ঘিরেই নেতাকর্মী এবং তার যে আত্মীয় স্বজনরা রয়েছেন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে ভিড় করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা ডোরিনের সঙ্গে কথা বলেছি, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। পিতা হত্যার যে বিচার সেই বিচার তিনি খুব দ্রুত সময়ের মধ্যেই দাবি করছেন এবং তিনি যে বিষয়টি বলছেন যে তার বাবা হত্যা হয়েছে এবং এটি পূর্ব পরিকল্পিত এমন বিষয়গুলো আসলে তিনি উল্লেখ করছেন। তাছাড়াও যেই বিষয়টি আমরা দেখছি যে তার বাবার যে বাড়ি সেই বাসভবনের সামনে আসলে তিনি এসে উপস্থিত হয়েছেন, যেটিকে ঘিরে ইতিমধ্যে নেতাকর্মী, স্থানীয় আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে ঝিনাইদহের যিনি এমপি তিনি দীর্ঘদিন এই আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে যে বিষয়টি যে গত 3টি জাতীয় নির্বাচনে তিনি সংসদ সদস্য প্রার্থী ছিলেন এবং প্রত্যেকটিতে তিনি জয়লাভ করে আসলে এখানে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন এবং গত 10ই মে তিনি আসলে বাংলাদেশ থেকে ভারতের দিকে যান এবং সেখানে তিনি যে বিষয়টি তার পরিবারকে জানিয়েছিলেন যে তিনি তার বন্ধুর মেয়ের বিয়ে এবং চিকিৎসার জন্য সেখানে গেছেন, কিন্তু 12 তারিখের পর থেকে অর্থাৎ 12 মে পর থেকে পরিবার এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পরেই তারা আসলে চিন্তিত হয়ে পড়েন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হলে যে বিষয়টি আমরা জানতে পারি পরিবার এবং সকলে যে বিষয়টি জানা যায় যে গত 18ই মে প্রথম ডিবি কার্যালয়ে যান তার মেয়ে ডরিন এবং 20 মে চাউর হয় যে তিনি মারা গিয়েছেন। এমনটি চাউর হওয়ার পরবর্তীতে সময়ে কিন্তু আসলে প্রত্যেকটি গণমাধ্যম, ভারতীয় পুলিশ, বাংলাদেশ পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে নিশ্চিত করেছে যে আনোয়ারুল আজিম আনার তিনি আসলে মৃত্যুবরণ করেছেন। তবে এখন পর্যন্ত এখানকার যে পরিবেশ, যে ঝিনাইদহের যে পরিবেশ, যে অনেকটাই শোকাহত, পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ নেতাকর্মীরা এবং তারা তাদের যে আজকের পরিস্থিতি বা চিত্র সেটি এখানে লক্ষ্য করছেন যে তার মেয়ে ডরিন এখানে আসার পরে কিন্তু তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা যে বিষয়টি বলেছেন যে তার বাবাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা এবং কি কারণ আসলে তিনিও শঙ্কা প্রকাশ করছেন যে এটি ব্যবসায়িক কারণ নাকি দলীয় কোন্দল সেইটি আসলে তিনিও নিশ্চিতভাবে বলছেন না। তবে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন যে তার বাবা হত্যার বিচার যেন খুব দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত হয়। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।